গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। খুব শীত পড়ে গেছে, আমি এটাই প্রত্যেকটা ব্লগের সামনে বলছি, বিকজ আমি তো জাস্ট শীতে কাবু হয়ে যাচ্ছি। তারপর আমাকে রোজ ভোর 5টা থেকে উঠে ক্লাস নিতে হয়, ভাবো জাস্ট একবার। তো এটা আজকের ব্লগের টপিক না, আজকের ব্লগের টপিকটা ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা ফার্স্ট টাইমের জন্য যাচ্ছি একটা স্টেকেশনে। তো স্টেকেশনে যাওয়ার আমার ইচ্ছে ছিল ফ্রম লাস্ট 2 ইয়ার্স। আমি ভিডিওস দেখতাম, ব্লগস দেখতাম, দেন পিন্টারেস্টের ছবি দেখতাম, বাট কখনো যাওয়া হয়ে ওঠেনি। আমি জানতামও না কলকাতা যাওয়া যাবে নাকি, ওরকম কাছে পিঠে ভালো জায়গা আছে নাকি। বাট দেন আমি একটুখানি রিসার্চ করলাম, ইউটিউব দেখলাম, প্রচুর ভিডিওস দেখলাম, অনেক ইনস্টাগ্রামে মেসেজ করলাম। তারপর গিয়ে আমি একটা আমার আর আমার বরের মতো অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা পেয়েছি। বেদিক ভিলেজ আমি যাইনি, কারণ ওই জায়গাটা আমার ঠিক ভালো লাগে না, ওইটা এখন পুরনো হয়ে গেছে। সো যাবো না আমরা বেদিক ভিলেজে। সো আমরা একটা অন্য রিসর্টে যাচ্ছি, আর এটা আমার তরফ থেকে। আমি বলেছিলাম আমার বরকে একটা গিফট করবো, একটা এক্সপিরিয়েন্স গিফট করবো। সো দিস ইজ দ্য গিফট, অ্যানিভার্সারি গিফট ফ্রম মি টু হিম। সো ইয়েস, স্টে টিউন উইথ দ্য ভ্লগ। আমি এখন রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো, বর রেডি হচ্ছে। তো তারপর আমরা যাচ্ছি কোথায়, কি করব, সব ডিটেলস তোমাদের আমি অন দ্য ওয়েতে দেবো। তো আমরা বেরিয়ে পড়েছি, আর আমি উপরে এই মোটা জ্যাকেটটা পরে নিয়েছি, বিকজ দেখলাম যে এটার সাথে এটা বেশ মানাচ্ছে। আর উপরে যে এই ওর ফেভারিট, এটা ওর ফেভারিট, মোস্ট ফেভারিট জ্যাকেট এভার। আর আমরা না এই যে পেছনে একটা ব্যাগ দিচ্ছি, জাস্ট ওই একটা ব্যাগই নিয়েছি, জাস্ট একদিনের জন্য একটা ব্যাগ নিয়েছি। আর আমি জাস্ট এই স্লিং ব্যাগটা নিয়েছি। তো আমরা কোথায় যাচ্ছি সেটা বলবে আমি বলতে পারবো না, গাড়ি চালাচ্ছি আমি এখন না, বাট কিছুক্ষণ পর। এটা একমাত্র আমার বড়ি করতে পারে। মেন বাইপাস রোডে দাঁড়িয়ে এত গাড়ি ঘোড়া যাচ্ছে, তার মধ্যে কি করছে ও রীতিমতো গাড়ির কাজ পরিষ্কার করতে ব্যস্ত, মেন রোডে দাঁড়িয়ে। আচ্ছা, আমরা যাচ্ছি বনবিথি রেজর্টে, ঠিক আছে? এটা ঘটকপুকুরে আছে, এবং এটা সায়েন্স সিটির পাশ দিয়ে যে রাস্তাটা আছে, একটা ব্রিজে ওঠার আগে যে একটা বাঁ দিকে রাস্তাটা আছে, ওখান থেকে শর্টকাটে চলে যাওয়া যায়। নামটা বলে বাসন্তী হাইওয়ে না কি, এটা বাসন্তী হাইওয়ে। বাসন্তী হাইওয়ে ধরে ডিরেক্ট ঘটকপুরে চলে যাওয়া যায়। আমরা ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্ক অ্যান্ড ওদের কন্ট্যাক্ট সবই দিয়ে দেবো। বাট আগে গিয়ে দেখি যে আমাদের এক্সপিরিয়েন্স কিরকম হয়। আমি তো একটুখানি স্কেপটিক্যালি আছি, বাট আমি দেখছি যে আমার থেকে বেশি হি ইজ ভেরি এক্সাইটেড। অনেকদিন পড়ানোর পরে আমরা যাচ্ছি, মানে অনেকদিন পড়ানোর পরে আমরা কেন, আমি অনেকদিন পড়ানোর পরে অনেকদিন ধরে আমি পড়ানোর মধ্যে ছিলাম। এখন আমার একটু রিল্যাক্সেশন দরকার, ছোট ছুটি কাটানো। আর আমরা কিন্তু আজকের দিনটা থাকবো, আমরা কাল সকালে আর কি। আজকে 11:30 থেকে চেক ইন ছিল, ইটস অলরেডি 12 অ্যাজ ইউজুয়াল, উই আর লেট। আর আমরা বাইরে থেকে ব্রেকফাস্টটা করে যাব। কালকের ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি থাকবে, আর কালকে চেক আউট টাইম হচ্ছে গিয়ে 10 AM। তো 10 AM এর মধ্যে আমরা বেরিয়ে আসবো। সো বেসিক্যালি আজকের দিনটা আমরা পুরো ছুটি কাটাতে যাচ্ছি। যাই হোক, তোমাদের একটা কথা বলা হয়নি যে এই পুরো ট্রিপটা ও প্ল্যান করেছে, এবং যা পেমেন্টস থেকে শুরু করে সবকিছু এটা ওই করেছে। সুতরাং এটা নেসেসারি ছিল না, এটা আমার জন্য একটা খুব বড়সড় ব্যাপার স্যাপার। এটা পয়সা খরচা হয়নি, মানে এটা তো অ্যানিভার্সারি সারপ্রাইজ ছিল, আমি বলেইছি। বিকজ ওর মেটেরিয়ালিস্টিক জিনিস ওর সবই আছে, হয় আমি ওকে গিফট করে দিই, আর মোস্ট অফ দ্য জিনিস ও নিজে নিজেই কিনে নেয়। ও অল হি নিডস ইজ রিল্যাক্সেশন, ফুড। হ্যাঁ, ফুড। তো তার জন্যই আর কি আমি এটা প্ল্যান করেছি। সো লেটস সি এটা কত। লোকে বাঁচার জন্য খায়, আমি খাওয়ার জন্য বাঁচি। এক্স্যাক্টলি, হি ইজ আ বিগ ফুডি। তো আমি দেখি যে আমাদের এবার এক্সপেরিয়েন্স কিরকম হয়। আমি খুব বেশি কিছু এক্সপেকটেশন রাখছি না, খুব বেশি কিছু এক্সপেকটেশন। আমরা যে একসাথে যাচ্ছি এটা একটা বড় আমার কাছে, হ্যাঁ, এটা লং ড্রাইভ হয়ে যাচ্ছে, আর ড্রাইভ করে যাচ্ছি, এটা একটা বড় ব্যাপার। কারণ আমরা কোনোদিন কোনো জায়গায় ড্রাইভ করে এখন এতটা দূরে যাই। হ্যাঁ, এতটা দূর মানে বেশি দূর না যদিও, মানে 1 ঘন্টা ড্রাইভ, মানে কোনো জায়গায় ঘুরতে যাইনি আমরা ড্রাইভ করে, সোজা কথা হচ্ছে। দারুণ। আমি এত দূর কোনোদিন আসিনি। আমি তো ওখান থেকে বাসন্তী হাইওয়ে থেকে ইয়ে থেকে ওয়েবেল কি একটা মোড় বলে ওটাকে, তো সেখান থেকে ডান দিক ঢুকে যাই। বাট এখান থেকে আমি দারুণ যাচ্ছে।
রিসর্টটার সামনেই বেশ সুন্দর এত বড় একটা পার্কিং এরিয়া আছে, সো ওখানে আমাদের গাড়িটা এখানে পার্ক করছি। সো ফাইনালি উই আর হিয়ার অ্যান্ড দিস ইজ দ্য এন্ট্রেন্স। এটা হচ্ছে গিয়ে বনবিথি রিসর্টের এন্ট্রেন্স। রুমটা দুর্ধর্ষ লেগেছে। থ্যাংক ইউ ওয়াইফ ফর দি সারপ্রাইজ। ফাটাফাটি রুমটা একবার। আমাদের রুমটার নাম হচ্ছে গিয়ে বকুল। আমার তো খুব ভালো লেগেছে। জাস্ট আমার একটাই প্রবলেম যে রুমে সাদা লাইট নেই। আমাদের দুজনেরই একটা প্রবলেম। আমরা ইয়েলো লাইট অতটা ইয়েলো লাইট পছন্দ ভালো করি লাগে না আমাদের। এবার তবে রুমটা দুর্ধর্ষ লাগছে আমার, খুব কোজি এবং খুব সুন্দর, ওয়েল মেইনটেইনড। এবং বাথরুমটা দেখালাম না তোমাদেরকে, বাথরুমটা খুবই পরিষ্কার। এখানে কেটলি, ডাস্টবিন, একটা ওই আলমারি দিয়েছে। আর আমরা চাইলে এখানে অর্ডার করতে পারি, বাট আমরা তো বনভোজনে গিয়ে খাবো। আর এটা হচ্ছে কি বাথরুম। বাথরুমটা দেখানো দরকার নেই, বাথরুমটা পরিষ্কারই আছে। পরিষ্কার, খুবই পরিষ্কার আছে বাথরুমটা। তো এটা হচ্ছে গিয়ে এন্ট্রেন্সটা, আর এন্ট্রেন্স দিয়ে ঢুকেই এটা হচ্ছে পুরো রিসর্টটা। আই থিঙ্ক রিসর্টটা বেশ বড়ই আছে। আর আমাদের যে রুমটা আছে ওটা একদমই ওই অফিস ঘরের ওপরে ফ্রেমে চলে আসে। এটা হচ্ছে কি আরো এন্ট্রেন্স। বেশ সুন্দর জায়গাটা, আমার মনে হয় একটু রোদ থাকলে জাস্ট ব্যাপারটা জমে যেত। আর এখানে বেশ অনেকে আছে, ঠিক আছে, ম্যাক্সিমাম দেখছি সব ফ্যামিলি নিয়ে এসছে। আর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট, ওদের একটা ইন হাউস রেস্টুরেন্ট আছে যেটা নাম হচ্ছে কি বনভোজ। আমি ভাবতে পারিনি যে এত সুন্দর সারপ্রাইজ আমাকে দেবে। বাট উই আর হাংরি। আমরা ভেবেছিলাম বাইরে কিছু খেয়ে নেবো, বাট সেরকম আসার পথে কিছু দেখিনি, তো আমরা এখানকার ইন হাউস রেস্টুরেন্টে যাচ্ছি। আমাদের দুজনকে হেভি লাগছে কিন্তু দেখতে, দাদা একসাথে। হ্যাঁ ইয়া দিস ইজ আ নাইস ফ্রেম। চলো কিছু ছবি তুলি, ঠিক আছে? আগে খেয়ে নি, খিদে পেয়েছে। খাওয়ার পরে ভুঁড়ি বেড়ে যাবে আর ছবি ভালো লাগবে না। চলো না, চলো না। আপাতত জায়গাটা আমার আর আমার বর দুজনেরই খুবই পছন্দ হয়েছে। তো এখন মোটামুটি বেজে গেছে 1:32। তো আমাদের ব্রেকফাস্ট টাইম তো চলে গেছে, লাঞ্চ টাইমই হয়ে গেছে। সো আসছে স্যার হাত ধুয়ে, বাট আমি ইউজ করবো হ্যান্ড স্যানিটাইজার। আপনাদের এখানে কোনো ইয়ে আছে, ওই থালি টাইপের কিছু আছে? থালি নেই। আচ্ছা তাহলে এখান থেকেই নাও। আচ্ছা তাহলে আমরা এখানে ভাত, প্লেন ভাত নেবে তো? জিরা রাইস। জিরা রাইস, ঠিক আছে। জিরা রাইস দিন একটা দিলে দুটো হবে? সাফিসিয়েন্ট হয়ে যাবে নাকি? হয়ে যাবে, ঠিক আছে। আপনি ঠিক আছে, লাগলে পরে নিয়ে নেওয়া যাবে। একটা সোনামুগের ডাল দেবেন। জিরা রাইসের সাথে সোনামুগের ডাল ভালো লাগবে, প্লেন রাইসের সাথে ভালো লাগে। ভেজ কাটলে নেব, ভেজ সোনামুগ ডাল ভেজ। হ্যাঁ সোনামুগ ডাল। আচ্ছা ভেজ সোনামুগ ডাল ভেজই করে তাহলে দিন। এখানে জিরা রাইস না, নরমাল রাইস করে দাও। নরমাল রাইস করে দিবেন। ওটা নরমাল রাইস করে দিন। রাইস কোনোদিনও খাইনি। ঠিক আছে, নরমাল রাইস করে দিন। আর সোনামুগের ডাল করে দেবেন। আর এখান থেকে একটা বেগুনি খাবো। বেগুনি? আচ্ছা হ্যাঁ, তাহলে আর বেগুনি করে দিন। বেগুনি 4 পিসের যেটা বেগুনি আছে, 4 পিস বেগুনি একটা, মানে ভেজের মধ্যে রাখুন। ভেজ কিছু খাবো না। আচ্ছা বেগুনি আপনার সব চলে যাবে। আর ওটা বেগুন ভাজা, ওটা সেম আছে। না বেগুনি হবে, বেগুন ভাজা না। হ্যাঁ আলু ভাজাটা কি? ওটা আলু ভাজা? আচ্ছা এটা পনির পছন্দাতে কি গ্রেভি থাকবে? গ্রেভি হবে। আলু গোবি রসাটা নিয়ে আলু গোবি রসা হয়ে যাবে, শুক্তো হয়ে যাবে। আপনি শুক্তো নেই, শুক্তো খাবে? আচ্ছা ঠিক আছে, আলু গোবি রসা। আচ্ছা আলু গোবি রসা দিন। এক্সাইটেড হয়ে গাদা গুচ্ছের, মনে হচ্ছে 3-4 টাকা বিল এখানেই হয়ে যাবে। গাদা গুচ্ছের অর্ডার করেছে। বুঝতে পারছি না, 3-4 টাকা। আমি বলছি খেতে পারবে না অত, তাও কেন বললে? খেতে আমি ঠিক পারবো, সেটা তুমি দেখে নিও। ওনারা তো সবাই দেখেন আছে তোমার সাবস্ক্রাইবার, দেখে নিও খেতে পারো। যদি না খেতে পারো গ্যারান্টি আর বাড়ি কি করে নিয়ে যাবো? ফুল খেয়ে সাবার করে দেবো। দেখা যায় ওর খাবারের টেস্ট কিরকম। আমি ইউটিউবে যত রিভিউ দেখেছি খাবারের টেস্ট মোটামুটি ঠিকঠাকই বলছে সবাই। সো এখন দেখা ঠিকঠাক বলছে না ভালো বলছে? খুব ভালো বলছে, তাই জন্য বার খেয়ে আমি এত। তাও দেখা গেলো যে বাজে হলো। ওকে দাঁড়াও, আমরা না একটা ভিউতে বসেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ভিউটা। এখানেও আই থিঙ্ক বসার জায়গা আছে নিচে। আর এটা হচ্ছে কি পুরো বনভোজ রেস্টুরেন্টটা বেশ সুন্দর। আর এখানে না উইকেন্ডে বুফে হয়, আর এমনি সময় আলা কার্ট নেওয়া যায়, বাট উইকেন্ডে তোমাকে বুফেই নিতে হবে। সো এখানে বুফে সব প্লেসও করা আছে, বাসনগুলো। ছোট ছোট পিসগুলো ওকে দিচ্ছি, আর আমি বড় বড় পিসগুলো নেব। আমরা এটা দিয়েও খেতে পারতাম, আমাদেরকে দিতেও হতো না।
এটা হচ্ছে কি আমাদের সব খাবার কি কি আছে তুমি একবার বলবে? আচ্ছা আমি বলছি, লাস্ট থেকে বলি। হ্যাঁ লাস্ট থেকে বল। ব্রাউনি, হ্যাঁ গোলাপ জামুন, জোরে বলো। মিহিদানা, ব্রাউনি, গোলাপ জামুন, মিহিদানা, ভেটকি সর্ষে, বেগুনি, ওটা হচ্ছে চিকেন ডাক বাংলো, চিকেন ডাক বাংলো, ডাল, ভাত, আর হচ্ছে ফুলকপির রসা। ওকে, এটা হচ্ছে আমাদের ফুল মিল উইথ ডেজার্ট, এতগুলো ডেজার্ট। এটা হচ্ছে আমাদের ডেজার্টে আমরা মিহিদানা, গোলাপ জামুন আর ব্রাউনি অর্ডার করেছিলাম। এটাকে আমরা পুরো গরম করে আনলাম। এই ব্রাউনিটার দাম নিয়েছে, যেটা মাছি বসছে কেন জানি না, 225 টাকা। আমি অর্ডার করতে বারণ করেছিলাম, বাট স্টিল। আমাদের বৃষ্টি, সরি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে বৃষ্টি পড়ছে। মানে যেটা সবথেকে বেশি যেটা আমরা লিস্ট করছিলাম, হ্যাঁ চাইছিলাম যদি না হয় সেটাই হলো। আমি যখন বাইরে সিগারেটের দোকান আছে, বাইরে সিগারেটের দোকান আছে, এইখানেই আছে সিগারেট। আমি জাস্ট এটা চাইছিলাম যখন ব্লগগুলো দেখছিলাম যে প্লিজ যেন বৃষ্টি না হয়, বাট ব্লগে ওখানে বৃষ্টি হচ্ছে। আমি তখন ভাবছিলাম যেন আমাদের বেলা বৃষ্টি না হয়, বাট সেটাই হলো। দিনটা একটু ভুল চয়েস করা হয়েছে। কি ভুল চয়েস করবো? শীতকালে বৃষ্টি হবে? আমার ম্যাডামের দ্বারা দিনটা একটু ভুল চয়েস করে নিয়েছে, ভুল করে। আরে यार দেখো, কোন একটা টাইমে দোষ দিতে হবে, সবকিছুই পারফেক্ট করে এত যে দোষ দিতে পারি না, তাহলে এই জায়গাটা তো দোষ দিই একটু। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট সব। এবার আমরা হেডিং টু দ্য রুম, বিকজ এখানে ভেবেছিলাম একটুখানি চিল করব, ঘুরবো, বাট কিন্তু কি হয়ে উপায় নেই। আপাতত যাই রুমে, একটু ফ্রেশ হই, দেন দেখি বৃষ্টি কমে আবার বেরোবো। এদের একটা সুন্দর একটা ক্যাফের মতো আছে ছোট্ট, যেখানে পেস্ট্রি কফি, দেন সিগারেট। এতক্ষণ একটু রেস্ট করে নিলাম। এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু এই রিসর্টটাকে এত সুন্দর সাজানো হয়েছে, ওটা দেখে আর না বেরিয়ে পারলাম না। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে পুরো রিসর্টটাকে টুনি লাইট দিয়ে সাজানো হচ্ছে। তো তোমাদেরকে আমি একবার ঘুরে দেখাচ্ছি, কালকে সকালে যদিও একবার দেখাবো, হোপফুলি যদি বৃষ্টি না হয়। দুপুরে এত খেয়েও যে সন্ধ্যাবেলাও খেতে পারে, বল চক্রবর্তী। এখন কি করতে এসে বলে দাও? এখন স্ন্যাক্স খেতে এসেছি। স্ন্যাক্স খেতে এসেছি স্ন্যাক্স বলে তো কফি এন্ড ফ্রেঞ্চ ফ্রাই, যেখানে দুটোই আমি খাবো। পাশ থেকে ফ্যালফ্যাল করে গাড়ি চেয়ে থাকবে, আবার বলছিল যে আমি খেতে দিয়েছি। আবার বলছিল যে ঘরেই আমরা কেন কফি বানিয়ে খেয়ে নিচ্ছি না, ওখানে তো সবকিছু ছিল। এমনি ভালো সাজানো ট্রাই করছি, পয়সা ট্রাই করছে, এমন একটা পয়সা তো তোমার কাছ থেকে যাচ্ছে। ভিডিও করার আগেই একটা হাত দেখে দিতেই হবে সব জায়গাতে। হাউ ইজ ইট? এটা হচ্ছে কি আমাদের ফ্রেঞ্চ ফ্রাই উইথ সস অ্যান্ড স্যারের কফি। পয়সা বাঁচানোর জন্য দুপুরের যে খাবারটা বেঁচে গেছিল সেটাই আবার গরম করে দিতে বলেছি। ওরা ভেরি কাইন্ড টু ডু দ্যাট, ওরা গরম করে দিয়েওছে, তো আমরা সেটাই আবার খাচ্ছি এখন। তো একটা আমরা চিলি চিকেন এক্সট্রা অর্ডার করেছি, তো সেটা খাবো, এবং রুটিও অর্ডার করেছি একটা এক্সট্রা। বাদ বাকি যা ছিল সবই দুপুরের যে আমাদের লেফট ওভার্সটা ছিল সেটাই কিন্তু আমরা এখন খাচ্ছি। ওকে, তো তুমি কি ভাত খাবে নাকি ভাত খাবে না? না, আমি একটা রুটি খেয়ে নেবো। আচ্ছা, তুমি একটা রুটি খাবে, আমি অর্ডার দিচ্ছি 4টি রুটি, তোমার 2টো রুটি খেতে হবে। আমি তো তোমায় 2টো রুটি অর্ডার দিতে বলেছিলাম, তুমি 4টে দিলে কেন? রুটি সাইজগুলো একবার দেখে না, তাহলে ইউ অলওয়েজ ডু দিস, ইউ অলওয়েজ ওভার অর্ডার। আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমরা শুধু টাকা বাঁচানোর জন্য না, খাবার যেন ওয়েস্ট না হয় তার জন্য করেছি। আমরা দুজন অত খাবার খেতে পারিনি, তোমরা দুপুরে দেখেছো আমরা প্রচুর অর্ডার করে দিয়েছিলাম। সো এটা হচ্ছে আমাদের রুটি, হাত রুটি। আর চিলি চিকেন যেটা অর্ডার করেছি নতুন, সেটা হচ্ছে এটা। এটা নট চিলি চিকেন, এটা চিকেন 65 ড্রাই ভার্সন। চিলি চিকেন এটা। ও ড্রাই, হ্যাঁ, ড্রাই চিলি চিকেন। থ্যাংক ইউ।
হ্যালো গাইজ, গুড মর্নিং। দিস ইজ দ্য নেক্সট ডে বনবীথি রিসর্টে, আমাদের সেকেন্ড ডে। আর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি মোটামুটি সকালে 8:06 বাজে। আর কালকে রাতে দারুণ ঘুম হয়েছে আমার, কেন জানি এখানে বরের বলছে ঘুম হয়নি, বাট আমি এমনিতে খুব টায়ার্ড ছিলাম, আমার ঘুম দরকারও ছিল, তো আমার ভালো করে ঘুম হয়ে গেছে। তো এখন 8টা থেকে ওদের যে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টটা আছে সেটা স্টার্ট হয়ে যায়, তো আমরা সেটাই এখন অ্যাটেন্ড করতে যাচ্ছি। আর একটা প্রবলেম হচ্ছে, বরের কলেজ আছে 9:30 থেকে, আর বরের কলেজ হচ্ছে রুবির সাইডে, মানে হেরিটেজ কলেজ। তো ওই কলেজে যেতে বলছে এখান থেকে মোটামুটি 40 to 45 মিনিটস লেগে যাবে, তার জন্য আমরা আর কি তাড়াতাড়ি প্রথম থেকেই স্টার্ট করছি বুফেটা, দেন আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। আর সব ডিটেলস এখানকার খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, সব ডিটেলস কিন্তু আমি গাড়িতে বসে তোমাদের দিয়ে দেবো। আমরা বলতে পারো সময়ের একটু আগেই চলে এসেছি, যদিও 8টা থেকে টাইম ছিল, অ্যান্ড এখন বাজে 8:11, বাট স্টিল কিছু কিছু জায়গায় এখনও খাবার প্লেস করা বাকি আছে। ডিম এগুলো দিয়ে দিয়েছে, বাট এখনও কিছু কিছু জায়গায় খাবার প্লেস করা বাকি আছে। আর আমরা এখন থেকে স্টার্ট না করলে আমার খাবারও কমপ্লিট হবে না, পরের কলেজে ক্লাস অ্যাটেন্ড করতেও দেরি হয়ে যাবে। খাবার কী ছিল তোমাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি, বাট আমরা নিয়েছি আলুর দম, পটেটো ভেজেস, একটা কর্ন দিয়ে একটা কিছু ছিল, ডিম, ব্রেড অ্যান্ড বাটার, ফ্রুটস, আর এই ডিমগুলো হচ্ছে বরের জন্য। তো আর কী আছে আমি তোমাদের পরে দেখাচ্ছি। আলুর দমের সাথে কচুরি ছিল, বাট কচুরি এতটা সকালে এখনও তৈরি হয়নি বলে আমরা জাস্ট ব্রেড দিয়ে এটা খেয়ে নিচ্ছি। ব্রেকফাস্টও আমাদের মোটামুটি ডান। এবার কেমন হয়েছে ব্রেকফাস্টটা? দারুণ ছিল ব্রেকফাস্টটা। কী কী খাবার এদের ভালো খারাপ আমি তোমাদেরকে পরে পুরো একটা ডিটেল দিয়ে দিচ্ছি, বাট এখন ব্রেকফাস্ট ওদের কী কী অপশানস ছিল আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে বেসিক ফ্রুট জুস অ্যান্ড ডিটক্স ওয়াটার, দেন মিহিদানা, ফ্রুটস, আর এটা ছিল স্যান্ডউইচ, এটা হচ্ছে বানানা, দেন কর্নফ্লেক্স, এখানে কেকস ছিল, কেকস, পাই এসব ছিল, এখানে বাটার, ব্রেড, জ্যাম, এখানে হচ্ছে কচুরি, আই থিঙ্ক এটা কড়াইশুটির কচুরি, বাট আমি খাইনি, জানি না, বর জানে। আর এটা হচ্ছে আলুর দমটা জাস্ট দারুণ ছিল খেতে। এরপর এটা হচ্ছে উপমার সাথে ছিল এরকম ঝুড়ি ভাজা, এটা কি একটা বলে, সেভাই বা কিছু একটা বলে। আর এটা হচ্ছে পটেটো ভেজেস, এটা খুবই ভালো ছিল খেতে, এটার মধ্যে আমরা একটু মেল্টেড বাটার দিয়ে খেয়েছিলাম, খুব ভালো লাগছিল। এটা হচ্ছে কর্ন আর কড়াইশুটি পেঁয়াজ দিয়ে একটা কিছু মিক্স, আর এটা হচ্ছে এগ। আর তারপর ছিল কফির সাথে এখানে চিনি আছে পরিমাণ মতো। তো এটাই ছিল পুরোটা ব্রেকফাস্ট, আর প্রত্যেকটা খাবার খুবই ভালো ছিল। তো তোমাদেরকে ডিটেলসটা বলবো বলেছিলাম বনবীথি রিসর্টের। তো ফার্স্ট, দিস ইজ ইনফরমেশন টাইম। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। কলেজটা ছিল বর 1 ঘন্টা মতো ক্লাস করালো, আমি ওখানে কলেজেই বসেছিলাম। তো বনবীথি রিসর্ট, আমি ফার্স্ট অফ অল প্রচুর রিসর্ট দেখেছি, আমি অনেক জায়গায় অনেক কটা রিসর্ট দেখেছি, ফোনও করেছি অনেক জায়গার ছবি দেখেছি। কিছু কিছু জায়গাতে রিভিউ ভালো লাগছিল না, রুম আন্দাজে প্রাইসটা বেশি লাগছিল, বাট এখন এই রিসর্টটাতে এসে দেখলাম যে সব কিছু আমার মন মতো আছে। আর অনেকে এসে, অনেক ইউটিউবাররা এসে বেশ ভালো ভালো কথা বলেছে, তো ভাবলাম যে ঠিক আছে, যাওয়া যেতে পারে। তো আমি মোটামুটি 24শে জানুয়ারি আমরা গেছিলাম, তার আগে আমি 2 সপ্তাহ আগে থেকে মোটামুটি বুকিং করে রেখেছিলাম, আর হাফ টাকা অ্যাডভান্স দিয়ে রেখেছিলাম। আমাদের যে রুমটা ছিল, রুমটার প্রাইস ছিল 2800 টাকা উইথ জিএসটি। তো আমি 1400 টাকা আগে থেকে দিয়ে রেখেছিলাম, আর বাদবাকি টাকা আর কি এখানে এসে চেক আউটের টাইম দিতে হবে। তো 11:30 থেকে চেক ইন টাইম ছিল, আর পরের দিন 10টায় আমরা চেক আউট করেছি। 10টায় আমরা আগেই চেক আউট করে নিয়েছি। তো এটা হচ্ছে কি প্রাইজিং। এরপর যখন আমরা এলাম, আমরা মোটামুটি 1টা নাগাদ এলাম, তোমরা দেখলে। এসে এখানে চেক ইন করে রুমে ঢুকে তারপর আমরা খেতে গেছিলাম। এবার খাওয়ার কোয়ালিটি একটু বলে দিই, তুমি কিছু বলো? খাওয়ার কোয়ালিটি ভালো, কিন্তু রেস্টুরেন্টের যে তোমার যে টিপিক্যাল যে ইন্ডিয়ান খাবার দাবারগুলো আছে সেগুলো অতটাও হাইফাই না। মানে আমি প্রচুর ইউটিউবারকে দেখেছি এমনভাবে মানে বলছে যেন ওখানে অমৃত পাওয়া যায়, কিন্তু সেটা একদমই না। মানে আমি মনে করি যে ওই পার্টিকুলার টাকাতে তুমি কষা বলো বা তুমি যে কোনো ভালো জায়গা বলো, দারুণ খাবার দাবার পাওয়া যায়। এবং আমার এটাও মনে হয়েছে ওখানে কিন্তু কষার থেকেও দামটা একটু বেশি। হ্যাঁ, মানে দামটা একটু বেশি, যেহেতু মনে করো রেস্টুরেন্ট নেই আর তাই জন্য একটা ইয়ে করেছে, কিন্তু আহামরি ব্যাপারটা না কিছু। আমি তোমায় আবারও বলছি, এটা একদমই আহামরি ব্যাপার কিছু না, মানে খুবই ছিমছাম। ভেটকি মাছের কথা যদি আমি বলি, আমরা ভেটকি সর্ষে নিয়েছিলাম, সেখানে ভেটকি মাছটা পুরো কড়া ভেজে দিয়েছে।
এবার সেটা আর ভেটকি মাছটা ফ্রেশও ছিল না। হ্যাঁ মানে ওটা মাছ মাংসগুলো ঠিক ফ্রেশ না, কিন্তু আমি বলবো যে স্টার্টার আমরা যেটা খেয়েছি আর ডেজার্ট, স্টার্টারের ডেজার্টটা খুব আমার বেশ ভালো লেগেছে। আজকে যে ব্রেকফাস্টটা করেছি ওটাও খুব ভালো ছিল, মানে বেস্ট ছিল এই ব্রেকফাস্টটাই পুরো মিলগুলোর মধ্যে। কিন্তু ওখানে আমি রেকমেন্ড করবো না যে তোমরা ওখানে কি ইন্ডিয়ান খাও, চাইনিজও রেকমেন্ড করবো যে খুব একটা বেশি না। রাত্রিবেলা আমরা চিলি চিকেন অর্ডার করেছিলাম, ড্রাই চিলি চিকেন, সেটাও খুব একটা যে আহামরি সেরকম না, মানে প্রাইস যদি প্রাইসটা কম ছিল, মানে কম কিছুই না, 245 টাকা মানে এর প্রাইস, মানে অনেকটাই। আর 225 টাকার ব্রাউনি ছিল। হ্যাঁ ব্রাউনি 225 টাকা, তবে ব্রাউনিটাও ভালো না, ব্রাউনিটা ভালো, ব্রাউনি ঠিকঠাক লেগেছে। ব্রাউনি আমি বলছি আমার ব্রাউনি খাওয়ার অনেক এক্সপিরিয়েন্স আছে, ব্রাউনিটা কিন্তু ভালো না, মানে আমি বলছি। তবে গোলাপ জামুনটা খুব ভালো, খুবই ভালো গোলাপ জামুনটা, বেশি মিহিদানাটাও খুব ভালো। তো যাই হোক, কিন্তু হসপিটালিটি খুবই ভালো, হসপিটালিটিটাই বেস্ট। আমরা খাবার ওয়েস্ট করবো না বলে আমরা খাবার ওখানে নিয়ে গেছিলাম, মানে রুমে নিয়ে গেছিলাম, ওরা আবার রাতে ওটা গরম করে দিয়েছে, ওটা দিয়ে আমাদের ডিনারটা হয়ে গেছে, আমাদের এক্সট্রা দু একটা জিনিস অর্ডার করে আমাদের ডিনারটা ওখানে কমপ্লিট হয়ে গেছে। তো এইগুলো ওরা করেছে, ওরা নিজে থেকেই ওগুলো করেছে। আমি বুঝতে পারি না, মানে ইউটিউবাররা যারা বলে তারা কি সত্যিকারে ইয়েটা বলে, মানে ওরা কি ইচ্ছা করে বলে নাকি ওদের টেস্টটা ভালো লাগে ওখানে? হ্যাঁ মানে এটা আমি ঠিক মানে ব্যাপারটা বুঝতে পারি না। আমার মনে হয় অ্যাজ এ ইউটিউবার যখন একটা সোশ্যাল মিডিয়া তোমাকে এতগুলো লোক দেখছে, তোমাদেরকে একটু অনেস্ট হওয়া দরকার যে ওটা দেখে লোকজন যাবে। তো যাই হোক, খাবার দাবার ছাড়া এমনিতে সবকিছু ঠিকঠাকই ছিল। মানে ইউটিউবারটা আমি যারা দেখেছি, নাম নেওয়ার দরকার নেই, কিন্তু ওরা তো ভালো ভালো রেস্টুরেন্টে খায় এবং ওরা খাবার জানে, এরকম না যে জানে না খাবার, কোন খাবারটা ভালো কোন খাবারটা খারাপ সেটা বোঝে। কিন্তু আমি বুঝতে পারলাম না যে কেন এটা ওরা করে না, মানে যাই হোক সেটা পার্সোনাল চয়েস হতে পারে, বা ওদের হয়তো পেড প্রমোশন করেছে, এটা হতে পারে। কিন্তু আমার মতে এই পার্টিকুলার, যেমন আমার ওয়াইফ একটা ইউটিউবার, এত বড় ইউটিউবার, সেখানে দাঁড়িয়ে আমি ওর রিভিউতেই গেছি, মানে ও ইউটিউবারদের দেখেছে, সেই ইউটিউবারদের দেখেই আমি গেছি। তো সেটা আমার মতে কিন্তু একটা মিসলিডিং হয়ে গেল জিনিসটা। এবার যাই হোক, সেটা সবার চয়েস হতে পারে, কিন্তু আমি বলবো যে বনভোজ রিসর্টটা খুব ভালো, রিসর্টটা সুন্দর, অনেক বড় জায়গা আছে। বনভোজ ইটস নট আপ টু দ্য মার্ক, এক্স্যাক্টলি। তো খাওয়ার জন্য শুধু এখানে এসে কোনো লাভ নেই, বাট তোমরা যদি একটু ঘুরতে যাও, এনজয় করতে যাও, দূরে কোথাও লং ড্রাইভে আসে, দেন ইট ইজ আ ভেরি গুড প্লেস। আর আমি সাজেস্ট করবো যে তোমাদেরকে রাতে থাকার দরকার নেই, যদি তোমরা আমাদের মতো এরকম নিউ টাউন বা কাছেপিঠে কোথা থেকে যাও, তো তোমরা জাস্ট ওখানে সারাদিন ঘুরে ঘুরে জাস্ট চলে আসতে পারো। তুমি কেন বেকার রুমের জন্য 835 টাকা দেবে? এক্স্যাক্টলি। আর 2800 টাকা অনুযায়ী রুমটাও আমার মোটামুটি লেগেছে। হ্যাঁ, মানে কলকাতার বুকে দাঁড়িয়ে 2800 টাকাতে রুমটা এক্সপেন্সিভ। তবে ঠিক আছে, মানে একটা জিনিস খুব ভালো যে হসপিটালিটি, মানে তোমাকে স্পেশাল ফিল করা, ওটা তোমার এটা ভালো। আর ওই জায়গাটাও প্রচন্ড বড়, খুব সুন্দর জায়গা। আমাদের বৃষ্টির জন্য একটুখানি সবকিছু ম্যাচাকা হয়ে গেছিল, বাট পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সবকিছুতে একদম টিপটপ। অনেক বসার জায়গা আছে ওখানে, আমরা প্রচুর গল্প করেছি বসে। এটাই ছিল মোটামুটি আমাদের দুজনের তরফ থেকে রিভিউ, আর ব্লগটাও এখানে এন্ড করছি। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর কি বা দেখাবো তোমাদের। সো ব্লগটা এন্ড করছি এখানে। ভালো লাগলে ব্লগটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আই উইল সি ইউ ভেরি সুন অন মাই নেক্সট ব্লগ। বাই।